আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা রুটিন অনুযায়ী ক্লাস করার জন্য বসে আছো, এজন্য তোমাদেরকে আগে থেকে ধন্যবাদ জানাই। তো প্রিয় শিক্ষার্থী, তুমি এখন তো অনলাইনে ক্লাস করো, এই জন্য তুমি বাড়িতে একাই থাকো, তাই না? একা ক্লাস করো। আর যখন তুমি স্কুলে যখন ক্লাস করতে, তখন তোমাদের শ্রেণীকক্ষে কতজন ছিল? এক এক ক্লাসে এক এক রকম, ধরো 30, 40, 50 সেরকম আছে, তাই না? তো এইগুলো আমরা বোঝার জন্য কি ব্যবহার করি বলো তো? হ্যাঁ, কিছু কি একটা নির্দেশক বের করি, তাই না? সে ব্যবহার করি, সেইগুলো দিয়েই আমরা মানে বুঝতে পারি যে ওই শ্রেণীকক্ষে কতজন আছে, তাই না? তাহলে আজকে বলো তো আমরা কি পড়বো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝেছ, পড়বো কি? নির্দেশক। আচ্ছা, তোমরা পাঠ শিরোনাম খাতায় লিখে নাও। নির্দেশক। নির্দেশক, এই নির্দেশকটা কি বলো তো? মানে যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে কি বলে? নির্দেশক বলে। যেমন টি, টা, খানা, খানি, জন, টুকু, এগুলো হচ্ছে কি? নির্দেশক। বাংলা ব্যাকরণে কি এগুলো নির্দেশক হিসাবে ব্যবহার করা হয়। যে এই নির্দেশক আমরা ব্যবহার করলে যে কোনো ব্যক্তি, বস্তু, এগুলো মানে বোঝার জন্য বা প্রাণী বোঝার জন্য আমরা এইগুলো ব্যবহার করি। যে কতজন তারা আছে, মানে মানুষের ক্ষেত্রে হলে জন, এবং কতগুলো বা কতগুলি, এরকম কতখানা, এগুলো বোঝানোর জন্য আমরা এই নির্দেশক ব্যবহার করে থাকি। তাহলে নির্দেশক কি তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তো নির্দেশক আমি একটু খাতায় লিখে দিই, বোর্ডে লিখে দিই, তোমরা খাতায় লিখে নাও। হ্যাঁ, আচ্ছা, যেসব লগ্ন, এই লগ্ন অর্থ হচ্ছে জামিন, মানে এর হচ্ছে এমন একটা খণ্ড খণ্ড একটা কি বর্ণ। তো যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে কি নির্দিষ্টতা বোঝায়, তাকে কি বলে বলে দাও? নির্দেশক বলে। যেমন টি, টা, খানা, খানি, জন ইত্যাদি। এগুলো কি করবে? ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটা নির্দিষ্টতা বোঝাবে। তোমরা এইগুলি খাতায় লিখে নিয়েছো? আমার সাথে একটু মিলিয়ে নাও। যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, তাকে নির্দেশক বলে। যেমন টি, টা, খানা, খানি, জন, এখানে আরও দেওয়া যাবে, টুকুও দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এই নির্দেশকগুলি কোথায় কিভাবে বসে আমরা এখন দেখব। 1 নম্বর হচ্ছে কি? টি, টা। এই টিটা, এটা হচ্ছে বিশেষণ ও সর্বনাম কি পদের সঙ্গে যুক্ত হয়। যেমন
ছেলেটি, এবার লিখে আছে মেয়েটা, তাও হবে তাই না, মেয়েটা। আচ্ছা, এই টিটা এর সাথে সাথে কিন্তু আরো দুইটি উচ্চারণ হয়, একটা হচ্ছে টো আর টে। এর একটু উদাহরণ দেখো, দুটো, আমরা বলি না দুটো, তিনটে, হ্যাঁ, এই যে এর সাথে সাথে এই টিটা এর সাথে টে এবং টো ব্যবহার হয়। 2 নম্বরে লেখো খানা খানি, খানা খানি। এই খানাখানি হচ্ছে বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়। খাতায় লিখে নাও। এরপর এটার উদাহরণ দেখো, ব্যাপার খানা। এবার খানি দিয়ে একটা লিখি, মুখ খানি। আমরা তাহলে দুইটা নির্দেশকের ব্যবহার পেলাম, তোমরা মিলে নাও। একটা হচ্ছে টিটা বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়, ছেলেটি, মেয়েটা। এবার টো এবং টে এর সাথেই ব্যবহার হয়, একটা হচ্ছে দুটো, তিনটে। 2 নম্বর আছে খানা খানি, বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়, যেমন ব্যাপারখানা, মুখখানি। আমি এখানে একটু মুছে দিচ্ছি, তোমাদের তো লেখা হয়ে গেছে তাই না? আচ্ছা, এবার 3 নম্বরে দেব হচ্ছে কি, জন। জন, এই জন এটি শুধুমাত্র মানুষের বেলায় ব্যবহৃত হয়। সংখ্যার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, মানে তারপরেও মানুষের সংখ্যা হবে, মানে মানুষের আগে সংখ্যা দেয়। এখানে হচ্ছে মানুষের সংখ্যার সঙ্গেও এটা দিতে হবে, সংখ্যার সঙ্গেও ব্যবহৃত হয়। এই জন কার সাথে বলো, শুধুমাত্র মানুষের বেলায় জন ব্যবহার হয়। এবার মানুষের সংখ্যা যখন হয়, যেমন অধিক সংখ্যা, ধরো এখানে ধরো একটি মানুষের আগেও হয়, আবার অধিক সংখ্যা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন বিজ্ঞজন, এই প্রথমটি দিলাম আছে বিজ্ঞজন, হ্যাঁ, বিজ্ঞজন। এবার আমি দিলাম লোকজন, এইগুলো হচ্ছে জন হিসেবে ব্যবহার। যখন সংখ্যা দিয়ে যখন হবে, দেখো একজন রাজা, এই জন কিন্তু তারপরেও মানুষের সাথে ব্যবহার হয়েছে। তারপরে এবার অধিক সংখ্যা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, যেমন 5 জন, 25 জন, এরকম। এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে। লেখা হয়ে গেছে তোমাদের? আচ্ছা, এবার আরেকটা আছে হচ্ছে টুকু। এই টুকু অর্থ কি,
কি বলতো, এটি দিয়ে কোনো কিছু সামান্য, মানে কি, এটি দিয়ে কোনো কিছুর কি সামান্যতা সামান্যতা বোঝায় বোঝায়। যেমন ধরো সাবান টুকু, এখানে আমরা কি পুরা সাবানকে বুঝতে পারছি না, এখানে সাবানের অংশ। এরপরে দেখো আরেকটু দেয়া আছে হাসি টুকু, হাসি টুকু, এটা এটা মানে কি হচ্ছে, সামান্য বোঝাচ্ছে, তাই না, অল্প পরিমাণ বোঝাচ্ছে। আমরা তাহলে আগে দুইটা দেখলাম, আর এখানে আরো দুইটা আছে। একটা হচ্ছে জন, শুধুমাত্র মানুষের প্রায় ব্যবহৃত হয় এই নির্দেশকটি, মানুষের সংখ্যার সঙ্গেও ব্যবহৃত হয়। আর যেমন আছে বিজ্ঞজন, লোকজন, একজন রাজা, 5 জন মানুষ, 25 জন মানুষ, ব্যাস। আর টুকু, এটি দিয়ে সামান্য কিছু সামান্যতা বোঝায়, এটি দিয়ে কোনো কিছু সামান্যতা বোঝায়। যেমন সাবানটুকু, হাসিটুকু। তোমরা লিখে নিয়েছ, দ্রুত লেখা শেষ করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই নির্দেশকগুলোর ব্যবহার কি জানতে পারলাম, তাই না? তাহলে আমি আরেকটু মনে করিয়ে দিই। নির্দেশক হচ্ছে যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। যেমন টি, টা, খানা, খানি, জন, টুকু ইত্যাদি। প্রথমটা হচ্ছে টি, টা বা টা, টে এবং টো বিশেষ্য সর্বনাম ও বিশেষণের সঙ্গে বসে। যেমন বাড়িটা বা মেয়েটি, ছেলেটি, দুটো, তিনটে, এরকম। এবার খানা, খানি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন ব্যাপারখানা, ভাবখানা, মুখখানি, অনেকখানি, এগুলো খানাখানির ব্যবহার হয়। জন, এই জন শুধুমাত্র মানুষের রায় ব্যবহার হয়। যেমন বিজ্ঞজন, লোকজন, কয়জন। সংখ্যার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়, একজন রাজা বা 2 জন ডাক্তার। অধিক সংখ্যার ক্ষেত্রে এরকম হয় 5 জন, 50 জন, 100 জন, এরকম। টুকু, এটি দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়। বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে এটি যুক্ত হয়। যেমন সাবানটুকু, তারপরে এতটুকু, এগুলি ব্যবহার হয়। তাহলে তোমাদেরকে কি আমি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই, তাই না? আচ্ছা, তোমরা তাহলে আমি প্রশ্নগুলো খাতায় লিখি আর তোমরা লিখে নাও। এইখানে লিখে আর তোমরা খাতায় লিখে নাও, দ্রুত লিখবে। হ্যাঁ, এক হচ্ছে নির্দেশক কি? নির্দেশক কি? তোমরা খাতায় লিখে নাও প্রশ্ন। তারপরে একটা, একটি, এখানে নির্দেশক কোনটি? জন কোথায় বসে? কোথায় বসে? এরপর হচ্ছে টুকু দ্বারা কি বোঝায়? কি বোঝায়? তাড়াতাড়ি লিখে নাও। বাড়ি খানা, এখানে নির্দেশক কোনটি? প্রশ্নগুলি দেখো, আমি আবার বলছি। নির্দেশক কি? একটা, এখানে নির্দেশক কোনটি? জন কোথায় বসে? টুকু দ্বারা কি বোঝায়?
বাড়িখানা এখানে নির্দেশক কোনটি? তাহলে আমার সাথে তোমরা একটু মিলিয়ে নাও। নির্দেশক কি? যে সব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে? নির্দেশক। একটা, এখানে নির্দেশক কোনটি? এই যে টা, একটা। তারপরে জন কোথায় বসে বলো তো? এই নির্দেশকটি বসে হচ্ছে শুধুমাত্র মানুষের বেলায়, তাই না? হ্যাঁ। আর টুকু দ্বারা কি বোঝায়? কি? টুকু দ্বারা বোঝায় সামান্য বা অল্প পরিমাণ। আর বাড়িখানা এখানে নির্দেশক কোনটি? এই যে খানা, বাড়ি খানা। তোমরা ভালোই পারছো, তাই না? তো তাহলে তোমাদের একটু বাড়ির কাজ দিই। বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে নির্দেশক কি এর ব্যবহার করে দেখাও। নির্দেশক কি এর ব্যবহার করে দেখাও। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়ির কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।